5 দফা দাবিসহ ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণা নিয়ে রবিবার থেকে নতুন কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরাও। আন্দোলনের অংশ হিসেবে চিকিৎসকরা একটি নির্দিষ্ট সময় কর্মবিরতি পালন করছেন এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা ও নগরীর শিববাড়ি মোড়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করে ইন্টার্ন ডাক্তাররা। 6 বছর পড়াশোনা করে বিশেষজ্ঞ না হওয়া পর্যন্ত কোনো রোগী দেখার সাহস করে না, কিন্তু ডিএমএফধারী স্যাকমোধারী এরা 5-6 মাসের কোর্স করেই রোগী ডিল করে। উচ্চপদস্থ অনেকেই হয়তো এর সাথে জড়িত, যে জন্য আমাদের আন্দোলন এখনো মেনে নেওয়া হচ্ছে না। আমরা চিকিৎসকরা বা মেডিকেল পড়ুয়া স্টুডেন্টরা আমরা রাস্তায়, এটা তো একটা জাতির জন্যও লজ্জাজনক। এদিকে সকাল 9টা থেকে শুরু হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি। এতে বিপাকে পড়েন সেখানকার রোগীরাও। কালকে আইছি অসুস্থ এখানে অনেক রুগী আছে, দূর দূরান্ত থাকে, গ্রামগঞ্জ থেকে আছে। রমজান মাস, এই পবিত্র রমজান মাসে অনেক কষ্ট করিয়া আজকে হাসপাতালে আসিয়ে চিকিৎসা পাচ্ছে না। সকাল 11:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সব ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। দাবি না আদায় হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। আমাদের ন্যায্য অধিকার, বাংলাদেশে যদি কাউকে ডাক্তার শব্দ লিখতে হয় তাকে অবশ্যই এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী হতে হবে। যে মেডিকেল কলেজে পড়লো না সে কিভাবে ডাক্তার হয়, আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। একইভাবে কুমিল্লা মেডিকেলে চলছে চিকিৎসকদের এই কর্মসূচি। এই কর্মসূচির সাথে একাত্ম হয়ে বগুড়ায় মানববন্ধন করেছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এদিকে 5 দফা নিয়ে আন্দোলনের কোনো প্রভাব পড়েনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। স্বাভাবিক পরিস্থিতির মতোই সবকিছু খোলা ছিল হাসপাতালের বহির্বিভাগ। চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতিতে সব কার্যক্রমই ছিল স্বাভাবিক। একই রকম অবস্থা ছিল বরিশাল, সাতক্ষীরা ও রংপুর মেডিকেলে। নূর তাজমিন নীর, 71।